পাবনার ঈশ্বরদীতে বাড়ির ভেতর থেকে দাদির আর সরিষা ক্ষেত থেকে কিশোরী নাতনির উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা নাতনিকে তুলে নিতে বাধা দিলে দাদিকে এবং নাতনিকে পর করা হতে পারে। দর্শক, আপনারা ইতিমধ্যে হয়তো জানতে পেরেছেন যে গতকাল পাবনার ঈশ্বরদীতে দাদি এবং নাতনিকে নির্মমভাবে করা হয়। এই ঘটনা ইতিমধ্যে উদ্ঘাটন করতে পেরেছে ডিবি এবং পুলিশ। এটি সম্পর্কে বিস্তারিত আমরা জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন। আজকে আমরা যে ঘটনার অনুসন্ধানী প্রতিবেদনটি জানাবো সেটি আপনি বললেন খুবই মর্মান্তিক এবং দুঃখজনক একটি ঘটনা। সেটি হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া এলাকার একটি ঘটনা। সেখানে জয়নাল খাঁর যে বাড়ি, সে বাড়ির প্রতিবেশীরা গতকাল 28 ফেব্রুয়ারি শনিবার সকালে তার বাড়িতে গিয়ে দেখে যে তার বাড়ির উঠোনে জয়নাল খাঁর মা সুফিয়া খাতুন, যার বয়স 65 বছর, তার পড়ে আছে উঠোনে। এবং এই যে জয়নাল খাঁর বাড়ি, সেখানে তার পরিবারের জয়নাল খাঁ এবং তার এই মা এবং তার এক কিশোরী মেয়ে থাকতো, যার নাম জামিলা। জামিলা তার বয়স 15 বছর এবং সে স্থানীয় মাদ্রাসার 9ম শ্রেণীর ছাত্রী। এই যে প্রতিবেশী তার দাদির দেখে কিন্তু জামিলাকে খুঁজে পায় না। জামিলাকে খুঁজতে গিয়ে পাশের সরিষা ক্ষেতে তার দেখতে পায় তারা। তখন স্থানীয় ঈশ্বরদী থানায় তারা ফোন করে এবং ঈশ্বরদী থানা পুলিশ তাদের ফোন পেয়ে ডিবি সহ সেই ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দুটি উদ্ধার করে। পুলিশ যখন এই দুটি দেহের সুরতহাল করে, এই সুরতহাল দেখে তারা অনুমান করে এই যে বৃদ্ধা সুফিয়া খাতুন, তার মাথায় আঘাতের চিহ্ন এবং সে অতিরিক্ত রক্তক্ষরণে হয়তো মৃত্যুবরণ করেছে। এবং এই যে কিশোরী জামিলা এবং তার দেহ দেখে এবং তার যে জামা কাপড় সেগুলো ছিন্ন অবস্থায় ছিল। এই সুরতহাল দেখে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুজ্জামান ধারণা করে যে এই কিশোরী করে তারপর তাকে করা হয়। তো এই দুটো পুলিশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে তাদের তদন্ত চালু রাখে ডিবি। স্থানীয়দের দেওয়া তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় দুজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে গতকাল রাত 10টায়। এবং তাদের মধ্যে অধিক যে সন্দেহভাজন সে হচ্ছে এই যে জয়নাল খাঁ, তার খালাতো ভাই শরীফ, সে হলো ট্রাক ড্রাইভার। তাকে জিজ্ঞাসাবাদ করে ডিবির জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এই শরীফ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সে এই অপরাধের কথা স্বীকার করে। সে বলে যে এই যে জামিলার বাবা, তার খালাতো ভাই জয়নাল খাঁ, সে কাজের সুবাদে প্রায় সময় ঢাকা থাকতো। সে তার ঢাকার সাভারে মেয়ের শ্বশুর বাড়িতেই বেশিরভাগ সময় থাকতো এবং এই সময়গুলোতে তাদের এই যে দাদি নাতনির যে বাজার, এই বাজারগুলো কিন্তু শরীফ করে দিয়ে আসতো। তো সেদিনও 21 ফেব্রুয়ারির রাতে সে বাজার নিয়ে জামিলাদের বাসায় যায় এবং গিয়ে দেখে যে তার খালা, যে জামিলার দাদি, সে বাসায় নেই, জামিলা একা বাসায়। এই সুযোগে সে জামিলার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় এবং তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। কিন্তু জামিলা এই ঘটনার প্রতিবাদ জানায় এবং শরীফকে একটি চড় দেয় এবং সেই চড় খেয়ে সে কিন্তু অপমানিত হয়ে সেই বাসা থেকে চলে আসে। পরবর্তীতে বেশ কিছুদিন সে বাসায় যায় না, কিন্তু তার অপরাধ বোধ থেকে ঘটনার দিন 27 তারিখ রাতে সে আবার সে বাসায় যায়, মানে শুক্রবার রাতে সে বাসায় যায়। বাসায় গিয়ে তার যে খালা সুফিয়া খাতুন তার কাছে মাফ চায় এবং জামিলার কাছেও মাফ চায়। কিন্তু সুফিয়া খাতুন তার এই মাফ চাওয়াতে মাফ তো করেই না, উল্টো তার দিকে ক্ষিপ্ত হয়ে যায় এবং খুব চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন শরীফ এই চিৎকার চেঁচামেচি এবং তার যে এই ঘটনা জানাজানি হলে তার যে ওই এলাকায় অপমান, সেইটি ভেবে তাৎক্ষণিকভাবে পাশে থাকা এক কাঠের ডাসা দিয়ে তার যে খালা সুফিয়া খাতুন, তার মাথায় উপর্যুপরি আঘাত করে এবং সে আঘাতে সুফিয়া খাতুন রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই করে। এই ঘটনা দেখে তার নাতনি জামিলা আক্তার চিৎকার শুরু করে এবং তখন তো বেশ রাত, চিৎকার চেঁচামেচি আশেপাশের প্রতিবেশীরা জেনে যায় কিনা এই আশঙ্কায় শরীফ তাকেও আঘাত করে, জামিলাকে আঘাত করে। কিন্তু জামিলা আঘাতপ্রাপ্ত হয়েও যখন আরো চেঁচামেচি করতে থাকে তখন তার মুখ চেপে ধরে তাকে বাড়ি থেকে বের করে পাশের সরিষা ক্ষেতে নিয়ে যায় এবং সরিষা ক্ষেতে নিয়ে যাওয়ার সময় পুকুর পাড়ে তার শরীরের যে কাপড় সেগুলো খুলে যায় এবং হয়ে যায়। এবং ওই অবস্থাতেই জামিলাকে এই শরীফ সরিষা ক্ষেতেই তাকে করে এবং এরপর তার শ্বাসরোধ করে এবং ওই অবস্থাতে সরিষা ক্ষেতে রেখেই
সে পালিয়ে যায়। এই হচ্ছে মূল ঘটনা, এবং এই ঘটনা সে পুলিশের কাছে স্পষ্ট স্বীকারোক্তি দেয়। তার মানে হচ্ছে এই যে যে জামিলাকে বললো সে সম্পর্কে জামিলার চাচা, এবং এই যে থাপ্পড় মারা, ডাক চিৎকার, এইসব অপমান এবং যে ব্যর্থ হওয়া, সবকিছু মিলে এই অপমানকে ঢাকার জন্য ঘটিয়েছে। আচ্ছা, পরবর্তীতে এই ঘটনায় এই আসামিদেরকে এখন কোথায় রাখা হয়েছে বা কি অবস্থায় আছে? পুলিশের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? এই যে দাদি নাতনি ঘটনা, এই ঘটনা কিন্তু জানাজানি হওয়ার পর যখন জামিলার বাবা জয়নাল খাঁ জানতে পারে, তখন তার সাভারে থাকা মেয়েকে নিয়ে তৎক্ষণাৎ তার বাড়িতে চলে যায়, এবং জামিলার বড় বোন বাদী হয়ে কিন্তু একটি মামলা দায়ের করে, এবং এই মামলার ভিত্তিতেই কিন্তু ডিবি পুলিশ তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যায়, এবং সন্দেহভাজনকে গ্রেপ্তার করার পর তার জবানবন্দি থেকে কিন্তু অপরাধী চিহ্নিত করে পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলামের সাথে আমরা কথা বলার পরে এই তথ্যগুলো আমরা পাই, এবং এই অপরাধী শরীফকে ডিবি থানায় হস্তান্তর করে, এবং এই মামলার কার্যক্রম সম্পন্ন করে ঈশ্বরদী থানা পুলিশ তাকে কোর্টে প্রেরণ করে, এবং কোর্টেও সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, এবং কোর্ট এই মামলা চলমান রেখে তাকে জেল হাজতে পাঠায়। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে এই যে ঘটনাটি, এটি কিন্তু আসলে মানবিক অবক্ষয় আমরা মনে করতে পারি। সম্পর্কের যে একটা সম্মান, সম্পর্কের যে একটা দাড়িকমা আছে, সেটি কিন্তু এটা ভেদ করে গেছে। আমরা জানি যে মামা, চাচা, কাকা এরা হচ্ছে বাবা সমতুল্য। এদেরকে দেখলে আমরা কিন্তু কখনো বাজে চিন্তা আনার চেষ্টা করি না, কিন্তু সেখানেও কিন্তু ঘটে গেল একটি হৃদয় বিদারক ঘটনা, যে জায়গায় অভিযুক্ত আসামি সে তার খালা এবং তার ভাতিজি দুজনকেই কিন্তু নির্মমভাবে করেছে, এবং শুধু করেনি, ভাতিজির সাথে কিন্তু জঘন্য কাজ তারা করেছে। পরবর্তীতে আমরা আবার আপনাদের সামনে হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।